চাই। পাঁচটা বলে এইটা আমার স্থায়ী বাড়ি, এইটা আমার রাজ সিংহাসন, এইটাকে বানাইছো মুসাফির খানা, আমার তো ইজ্জত নষ্ট করছো। মুসাফির বলে বাদশা বললে মাপ চাই, কোনটা স্থায়ী বাড়ি কোনটা মুসাফির খানা? বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি, ওইটা হইল মুসাফির খানা। হজরত ওইটার পরিচয় কি? রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো, আবার ইচ্ছা চলে গেল, এরকম ভাবে অস্থায়ী ভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে বাদশা তাহলে দুনিয়ার সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে ওরে ফকির, আমার আগে ছিল আমার আব্বা, সে কোথায়? সে তো কবরে। এর আগে আমার দাদা, সে কবরে। বলে তারা কি আসবে না? বলে না, কোনোদিন আসবে না। তখন ফকির ডাক দিয়া বলে মুসাফির বাদশা রে, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে হে মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলে আপনি কি আসবেন না? আমিও কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার জায়গা চলে গেলে আবার আসতে ইচ্ছা করে থাকা যায়, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম কেনা সবা কবরা ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল। আমি এই বাদশাহী দিয়া কি করব? আমি এই অট্টালিকা দিয়া কি করব? আমি এই মাতুপারি দিয়া কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। সাদা তিনটা কাপড় দিয়ে যে দিনটা দিয়া ফেলাইয়া রাখবে। কোথায় যাইবে গাড়ি, কোথায় যাইবে বাড়ি, কোথায় যাইবে মাতুক বাড়ি, কিছুই তো আর থাকবে না। এমন ঘরে যাইতে হবে, যেই ঘর নাই এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে কবরের যাত্রীরা যেই মামলার তকদির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, তোরা কই